প্রিয় শিক্ষার্থীরা, কম্পাইলার ডিজাইন কোর্সের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা নিয়ে, যেটাকে সংক্ষেপে ডিএফএও বলা হয়ে থাকে। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা নিয়ে, যেটাকে আমরা সংক্ষেপে এনএফএও বলে থাকি। আমরা মূলত গত ক্লাসে আমাদের একটা রেগুলার এক্সপ্রেশনের জন্য এরকম এনএফএ দেখেছিলাম। আজকে আমরা দেখব এই সেম রেগুলার এক্সপ্রেশনের জন্য আমরা কিভাবে ডিএফএ-টা ড্র করতে পারি। ডিএফএ এবং এনএফএ এর মধ্যে কিছু বেসিক পার্থক্য আছে, আমি আপনাদের ক্লাসের শুরুতে সেই পার্থক্যগুলো একটু দেখিয়ে দিই। প্রথমত হচ্ছে আমাদের এনএফএ এবং ডিএফএ আসলে একই ওয়েতে আমরা রিপ্রেজেন্ট করি। আমাদের কিছু স্টেট থাকে যেগুলো আমরা সার্কেল দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি, এবং প্রতিটা স্টেটের মধ্যে কিছু ট্রানজিশন থাকে। ট্রানজিশনের উপর আমরা একটা ইনপুট সিম্বল দিয়ে থাকি। আর একটা স্টেটকে আমরা স্টার্ট স্টেট হিসেবে এইভাবে অ্যারো কি দিয়ে ডিনোট করি, এবং কিছু স্টেটকে আমরা এরকম ডাবল সার্কেল দিয়ে ডিনোট করি, যেগুলোকে আমরা বলে থাকি এক্সেপ্টিং স্টেট বা ফাইনাল স্টেট। এনএফএ এবং ডিএফএ এর বেসিক সিনট্যাক্সটা সেম, একই রকম। আমরা একই ধরনের জিনিস দিয়েই এনএফএ এবং ডিএফএ কে রিপ্রেজেন্ট করে থাকি, জাস্ট তাদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। প্রথম পার্থক্যটা হচ্ছে আমাদের এনএফএ তে এরকম এমটি স্ট্রিং এর জন্য ট্রানজিশন থাকতে পারে, যেটাকে আমরা এপসাইলন ট্রানজিশন বলে থাকি, কিন্তু ডিএফএ তে কখনো এপসাইলন ট্রানজিশন থাকবে না। এটা হচ্ছে তাদের মধ্যে একটা বেসিক পার্থক্য। সেকেন্ড যে পার্থক্যটা রয়েছে সেটি হচ্ছে, ধরে নাও যে আমাদের কাছে ইনপুট সিম্বল আছে তিনটা, এ বি সি। তাহলে এই সেটটাকে আমরা সামেশন চিহ্ন দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি, আমরা গত লেকচারে দেখেছি 5 টাপলস এর ভিতর। তাহলে এই যে ইনপুট সিম্বলগুলো আছে, যখন আমি এনএফএ ড্র করব, আমাকে আসলে সবগুলো ইনপুট সিম্বলের জন্য ট্রানজিশন না আঁকলেও চলে। যেমন আমি মনে করো যে 0তম স্টেট থেকে শুধু এ এর জন্য ট্রানজিশন দিলাম, আবার 1তম স্টেটে বি এবং সি এর জন্য ট্রানজিশন দিলাম। তাহলে এটা একটা ভ্যালিড এনএফএ, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু ডিএফ এর ক্ষেত্রে একটু প্রবলেম আছে। ডিএফ এর ক্ষেত্রে আমাদেরকে ইনশিওর করতে হবে আমাদের কাছে যতগুলো স্টেট আছে সবগুলো স্টেট থেকে সবগুলো ইনপুট সিম্বলের জন্য আমাদেরকে ট্রানজিশন দেখাতে হবে। তাহলে আমাদের 0 যদি আমাদের স্টেট হয়, তাহলে মূলত আমাদের 0 থেকে আসলে তিনটা ট্রানজিশন আমাদেরকে দেখাতে হবে। একটা হচ্ছে এ ইনপুট সিম্বলের জন্য, একটা হচ্ছে বি ইনপুট সিম্বলের জন্য, একটা হচ্ছে সি ইনপুট সিম্বলের জন্য। এরকম আমাদের কাছে যতগুলো স্টেট থাকবে সবগুলো স্টেটের জন্য আমাদেরকে আসলে তিনটা করে ইনপুট সিম্বলের জন্য ট্রানজিশন দেখাতে হবে যখন আমরা ডিএফএ ড্র করব। কোনো একটা যদি ট্রানজিশন দেখাতে বাদ পড়ে যায়, তাহলে আর সেটা আমাদের ডিএফএ হিসাবে আমরা কনসিডার করতে পারবো না। তাহলে আমাদেরকে আসলে সবগুলো ইনপুট সিম্বলের জন্য ট্রানজিশন দেখাতে হবে। এবার একটু গত ক্লাসের এনএফএটাতে আমরা ব্যাক করি। এই এনএফএটার দিকে যদি আমরা খেয়াল করি, আমরা দেখবো আমরা যদি 0 স্টেটের জন্য কনসিডার করি, তাহলে 0তম স্টেটে আমরা দেখতে পাচ্ছি আমার আসলে এ দিয়ে ট্রানজিশন আছে দুটো। যদি হাইলাইট করে দিই, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে এ ইনপুট সিম্বলের জন্য একই স্টেট থেকে দুটো ট্রানজিশন বের হয়েছে। এটাও আমাদের এনএফএ এবং ডিএফএ এর মধ্যে একটা তফাৎ, যে একটা স্টেট থেকে একই ইনপুট সিম্বল দিয়ে আমাদের দুটো ট্রানজিশন বের হতে পারবে। আমি যদি এই জিনিসটাকে পিকচারের মাধ্যমে রিপ্রেজেন্ট করি, মনে করো এটা হচ্ছে আমাদের একটা স্টেট, আমি এটাকে 0তম স্টেট বলছি। তাহলে এখান থেকে আমাদের এ ইনপুট সিম্বল দিয়ে দুটো ট্রানজিশন বের হতে পারবে না। অনুরূপে যদি এ এর জায়গায় কেউ বি ইনপুট সিম্বল ব্যবহার করে, তাহলে বি ইনপুট সিম্বল দিয়ে এরকম দুটো ট্রানজিশন বের হতে পারবে না। দ্যাট মিনস হচ্ছে একের অধিক ট্রানজিশন একটা স্টেট থেকে একই ইনপুট সিম্বল দিয়ে আমরা বের করতে পারবো না। তাহলে এই জিনিসটাও আমাদের ডিএফ এর ক্ষেত্রে ইনশিওর করতে হবে। এটা করলে এটা আমাদের ডিএফএ হিসাবে আমরা কনসিডার করতে পারবো। মূলত আমাদের এনএফএ এবং ডিএফএ এর মধ্যে এই তিনটা বেসিক ডিফারেন্স। আমরা যখন ডিএফএ ড্র করব, তখন আমাদেরকে এই তিনটা শর্তের কথা মাথায় রাখতে হবে। প্রথম শর্তটি হচ্ছে এপসাইলন ট্রানজিশন করা যাবে না।
সেকেন্ড শর্তটি হচ্ছে যতগুলো ইনপুট সিম্বল আছে সবগুলোর জন্য ট্রানজিশন দেখাতে হবে প্রতিটা স্টেট থেকে। আর তৃতীয় কন্ডিশনটা হচ্ছে যে কোনো একটা স্টেট থেকে একই ইনপুট সিম্বলের জন্য একাধিক ট্রানজিশন দেখানো যাবে না। এই তিনটা শর্ত মেনটেন করে আমাদেরকে আসলে আমাদের ডিএফএটা ড্র করতে হবে। আমরা যদি আগের দিনের এনএফএটাকে ডিএফএতে কনভার্ট করতে চাই, দ্যাট মিনস হচ্ছে আমাদের যে রেগুলার এক্সপ্রেশনটা দেওয়া ছিল এ অর বি, এটার উপর আমাদের স্টার সিম্বল ছিল এবং এরপরে আমাদের এবিবি ছিল। তাহলে আমরা যদি এই রেগুলার এক্সপ্রেশনটার জন্য আমাদের ডিএফএ ড্র করতে চাই, তাহলে আমরা কিভাবে আসলে ডিএফএটা ড্র করব? এখানে আমাদের আসলে বুঝতে হবে যে আমাদের এই স্ট্রিংটা আসলে কি রিপ্রেজেন্ট করছে। আমরা যদি একটু ক্লোজলি দেখি, আমরা দেখতে পাচ্ছি যে এই অংশটা আসলে যেহেতু স্টার দেওয়া, আমাদের থাকতেও পারে নাও থাকতে পারে। দ্যাট মিনস এই অংশটা আসলে ম্যান্ডেটরি পার্ট না, আমাদের ম্যান্ডেটরি পার্ট হচ্ছে এই অংশটা এবি। আমি যদি এটাকে স্ট্রিং আকারে রিপ্রেজেন্ট করি, আমরা যেই স্ট্রিংই ধরি না কেন আমাদের স্ট্রিংটার আসলে শেষে এই তিনটা ক্যারেক্টার থাকতে হবে যদি এই রেগুলার এক্সপ্রেশন দিয়ে আমাদের স্ট্রিংটাকে একসেপ্ট করাতে হয়। তাহলে এই স্ট্রিং এর শুরুতে কি আছে এটা আমার দেখার বিষয় না, এখানে তোমার মনে করো অসংখ্য এ বি এর কম্বিনেশন থাকতে পারে, আমাদের এটা সমস্যা না, কিন্তু আমাদেরকে ইনশিওর করতে হবে শেষে অবশ্যই এবিবি থাকবে। তাহলে আমরা এনএফএ যেভাবে ড্র করেছি সেম ভাবে আমরা একই অ্যাপ্রোচে এটাকে ফলো করব। প্রথমে আমরা সবচেয়ে মিনিমাম যে স্ট্রিংটা আমাদের একসেপ্ট হবে, যেটা হচ্ছে আমাদের এবিবি, তার জন্য আমরা ডিএফ এর বেসিক স্ট্রাকচারটা ড্র করে ফেলি। তাহলে আমি এখানে এবিবির জন্য একটা স্ট্রাকচার ড্র করছি। আমি দেখতে পাচ্ছি যে লাস্টে বিতে এসে আসলে এটা একসেপ্টেড হবে, কারণ এবিবি পেলে আমাদের ডিএফএটা আসলে একসেপ্টেড হবে। আচ্ছা, এখন সমস্যা হচ্ছে আমাদের যদি এনএফএ থাকতো তাহলে আমাদের এইভাবে রাখলে কোনো সমস্যা ছিল না, কিন্তু ডিএফএ তে প্রবলেম হচ্ছে আমাদের প্রতি স্টেট থেকে অন্যান্য ইনপুট সিম্বলের জন্য আউটপুট দেখাতে হবে। যেমন এটা যদি আমাদের 0তম স্টেট হয়, আমি স্টেটগুলো একটু নাম্বারিং করি। তাহলে এটা যদি আমাদের 0তম স্টেট হয়, এখানে আমরা এ এর জন্য ট্রানজিশন দেখিয়েছি কিন্তু বি এর জন্য কোনো ট্রানজিশন দেখাইনি। এটা আমরা আসলে করতে পারবো না, এটা করলে এটা আমাদের ভ্যালিড ডিএফএ হবে না। এখন আসি যে আমরা আসলে সবগুলো ইনপুট সিম্বলের জন্য ট্রানজিশনটা কিভাবে দিই। তাহলে আমাদেরকে জাস্ট যেটা মনে রাখতে হবে যে প্রতিটা স্টেট আসলে কি মিন করছে। 0তম স্টেট মিন করছে আমরা এবিবি যে আমাদের স্ট্রিংটা আছে তার আমরা কোনো এও স্ক্যান করিনি, বিও স্ক্যান করিনি। 1 স্টেটটা মিন করছে যে আমরা এবিবির সিকোয়েন্সের প্রথমে এটাকে পেয়েছি, এরপর আমাদের আরো দুটো বিকে স্ক্যান করা লাগবে। সেম ভাবে 2 যে স্টেটটা আছে এটা মিন করছে আমাদের এবিবি সিকোয়েন্সের এবি কে আমরা পেয়েছি, কিন্তু লাস্টে আরেকটি বি কে আমাদের স্ক্যান করা লাগবে। তৃতীয় যে সিকোয়েন্সটি রয়েছে, তৃতীয় যে স্টেটটি রয়েছে 3 স্টেট, এই স্টেটটা আমাদের ইন্ডিকেট করছে আমরা এবিবি সিকোয়েন্সের সবগুলো ক্যারেক্টারকে স্ক্যান করে ফেলেছি। তাহলে আমরা শুরু করি যে 0-র জন্য আমরা বিটাকে কিভাবে ডিনোট করতে পারি। খেয়াল করে দেখো আমাদের সিকোয়েন্সের শেষে এবিবি কিন্তু ঠিকই আছে। আমার যদি শুরুতে এক্সট্রা কোনো বি থাকে এটা আসলে আমাদের সিকোয়েন্সের উপর কোনো ধরনের ইফেক্ট ফেলে না। যেমন আমার যদি এখানে অনেকগুলো বি থাকে, এগুলো আসলে আমাদের সিকোয়েন্সের উপর কোনো ইফেক্ট ফেলে না, কারণ শেষে আমরা ঠিকই এবিবি খুঁজে পেয়েছি। তাহলে আমরা যেটা করতে পারি 0তম স্টেটের জন্য আমরা এরকম একটা সেলফ লুপ দিয়ে দিতে পারি বি এর জন্য। তাহলে এবিবি সিকোয়েন্সের আগে আমি যতগুলোই বি পাই না কেন এটা আসলে আমার সিকোয়েন্সের অ্যাকসেপ্টেন্সের উপর কোনো ধরনের ইফেক্ট ফেলে না। এই রেগুলার এক্সপ্রেশন অনুযায়ী অন্য রেগুলার এক্সপ্রেশনে আবার এটা ডিফারেন্ট হবে। আচ্ছা, তাহলে আমাদের 0তম স্টেটের কাজ শেষ, আমি এখানে মার্ক করে রাখলাম। 0তম স্টেটে এ এর জন্য ট্রানজিশন দেখানো হয়েছে, বি এর জন্য ট্রানজিশন দেখানো হয়েছে। এবার যদি আমরা 1 স্টেটে আসি, আমাদের 1 নাম্বার স্টেটে দেখা যাচ্ছে বি এর জন্য ট্রানজিশন আছে কিন্তু এ এর জন্য ট্রানজিশন নেই। এবার আমাকে মনে রাখতে হবে যে 1 নাম্বার স্টেট আসলে কি ডিনোট করছে। 1 নাম্বার স্টেট ডিনোট করছে আমরা এবিবি সিকোয়েন্সের এ কে পেয়েছি, আমরা দুটো বি কে বের করতে চাচ্ছি। তাহলে এবার চিন্তা করো আমি এবিবি পেয়েছিলাম, আমি এ পেয়েছিলাম,
যেহেতু 0 থেকে 1-এ এসেছি তার মানে আমরা এ পেয়েছি। এবার আমরা পরের স্টেপে এও পেতে পারি অথবা বিও পেতে পারি, যে কোনোটাই পেতে পারি। যদি আমরা বি পাই তাহলে আসলে আমরা 1 থেকে 2 তে চলে যেতে পারছি। তাহলে বি পেলে আমাদের সমস্যা নেই, আমরা 1 থেকে 2 তে চলে যেতে পারছি। সমস্যা হচ্ছে যদি 0 থেকে 1-এ আসার পর আবার আমরা এ পাই, তাহলে আমরা আসলে কি করব? তাহলে আমরা যদি একটু খেয়াল করে দেখি, 0 থেকে 1-এ আসার পর এ পেলে আমাকে আসলে পরবর্তীতে সার্চ করতে হবে দুইটা বি আছে কি। তাহলে আমরা 1 নাম্বার স্টেটে কিন্তু ওই কাজটি করছিলাম যে 1-এর থেকে পরে আমরা চেক করেছি পরপর দুটো বি আছে কিনা। তাহলে 1-এ এসেছি আমরা এ স্ক্যান করে, এরপর যদি আমরা আরেকটা এ পাই, আমাদের আসলে স্ক্যানে কোনো তফাৎ হচ্ছে না। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে 1-এ এরকম একটা সেলফ লুপ দিয়ে দিতে পারি। তাহলে জিনিসটা কি হবে একটু খেয়াল করে দেখো। মনে করো যে তোমার কাছে একটা স্ট্রিং আছে যেটা হচ্ছে এরকম যে 3টা এ তারপর বিবি। দেখো আমাদের লাস্টে কিন্তু এবিবি আছে, তার মানে এই স্ট্রিংটা আসলে অ্যাকসেপ্টেড হবে। তাহলে আমরা এটাকে কিভাবে সিমুলেট করতে পারি আমাদের ডিএফএ তে? আমরা 0 থেকে প্রথম এ দিয়ে 1-এ আসতে পারি, তারপর 1 থেকে দ্বিতীয় এ দিয়ে আবার 1-এই থাকতে পারি, 1 থেকে তৃতীয় এ দিয়ে আবার 1-এই থাকতে পারি। এরপর আমাদের দুটো বি পাশাপাশি আমাদের আছে, আমরা তাহলে অ্যাকসেপ্টিং স্টেটে এসে শেষ করলাম। তাহলে আসলে আমাদের ডিএফএটা ঠিকভাবে কাজ করছে। তাহলে 1-এর জন্য আমাদের দুটো ইনপুট সিম্বলের জন্য ট্রানজিশন দেখানো হয়েছে। এবার আমরা 2-তে আসি। 2 যে স্টেটটা, এটার মিনিং হচ্ছে আমরা অলরেডি এ আর বি কে পেয়ে গিয়েছি, আমরা শুধুমাত্র এরপরে আরেকটা বি কে খুঁজে বের করব। এখন তুমি চিন্তা করো, কেউ যদি এ বি এর পরে বি না পেয়ে যদি আমাদের এ পায়, তাহলে আসলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে স্ট্রিং ম্যাচ করানোর জন্য শেষে আবার দুটো এক্সট্রা বি সার্চ করতে হবে। তাহলে আমাদের লাস্টে আমরা এ বি বিটাকে খুঁজে পাবো। তাহলে 2-তে এসে যদি কেউ এ পায় তাহলে আমাকে সার্চ করতে হবে দুটো বি পাশাপাশি আছে কিনা। তাহলে আমরা যেটা করতে পারি, 2 থেকে কেউ যদি এ পায় তাহলে আমরা 1-এ ব্যাক করতে পারি। দেখো এটা করলে আমাদের সুবিধা কি হবে, 2 থেকে 1-এ আসার পর আমি কিন্তু পাশাপাশি দুটি বি কে খুঁজে বের করতে পারছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো কেন 2 থেকে এ দিয়ে আমরা 1-এ আসলাম। তাহলে আমাদের 2 এর জন্য দুটো ট্রানজিশন দেখানো হয়ে গিয়েছে, আমাদের বাকি রইল শুধু 3। এবার আসি যে 3 আসলে কি মিন করে। 3 মিন করে হচ্ছে আমাদের স্ট্রিং এর কোনো এক জায়গায় আমরা অলরেডি এবিবি কে পেয়ে গিয়েছি, তার মানে আমরা এখন অ্যাকসেপ্টিং স্টেটে আছি। কিন্তু সমস্যা হবে যদি এরপরে আমাদের কোনো এক্সট্রা ক্যারেক্টার আসে ইনপুট আকারে। মনে করো একটা এ আসলো, তাহলে কিন্তু আর এটা অ্যাকসেপ্টেড অবস্থায় থাকলো না। যদি তোমার এবিবির পরে এ আসে তাহলে আমাকে আসলে সার্চ করতে হবে এরপরে আরো দুটো বি আছে কি। তাহলে আমাদের দুটো বি সার্চ করার জন্য আমরা আসলে 1 নাম্বার স্টেটকে ডিনোট করছি, যে 1-এ আসার পর আমরা দুটো বি কে পরপর সার্চ করতে পারি। তাহলে আমরা যেটা করতে পারি, 3 থেকে যদি আমার এ পায় সেটাকে আমি 1-এ নিয়ে আসতে পারি। দেখো 3 থেকে এ পেয়ে 1-এ আসলে তারপর আমি পাশাপাশি দুটো বি কে সার্চ করতে পারি। যদি পাশাপাশি দুটো বি পাই তাহলে আমাদের এক্সিস্টিং স্টেটে এসে শেষ হবে। এবার হচ্ছে আমি যদি এ না পেয়ে যদি লাস্টে বি পাই তাহলে আমি কি করব? মনে করো এবিবি আমার স্ক্যান করে এসেছি, এরপর আমি লাস্টে একটা বি পেলাম, যেটা হচ্ছে আমাদের 3 নাম্বার স্টেট। তাহলে এখানে বি পাওয়া মানে কি, আমার আসলে শেষে চেক করতে হবে এবিবি আছে কিনা। তাহলে আমাকে 3টা ক্যারেক্টার পাশাপাশি চেক করতে হবে এবিবি আছে কিনা। তাহলে এটা চেক করা মানে হচ্ছে আমাদেরকে আসলে 0তম স্টেট থেকে আবার কাজ শুরু করতে হবে। এই জিনিসটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি 3 থেকে আমরা বি দিয়ে 0তে ট্রানজিশন করে দেখাতে পারি। তাহলে আমাদের 3 যে স্টেটটা আছে তার জন্য আসলে এ বি দুটো ইনপুট সিম্বলেই ট্রানজিশন দেখানো হলো। মূলত আমাদের ডিএফএটা ড্র করা শেষ হয়ে গিয়েছে। তো তোমরা বুঝতেই পারছো যে এনএফএটা যতটা ইজি ছিল ডিএফএটা অতটা ইজি নয়। এই সেম জিনিসটার এনএফএ ছিল হচ্ছে আমাদের এই ডায়াগ্রামটা। এটা কম্পারেটিভলি আমাদের আজকে ডিএফএর তুলনায় অনেক বেশি ইজি। এটা হচ্ছে আমাদের এনএফএ ছিল আর এটা হচ্ছে তার করেসপন্ডিং ডিএফএ। এই ডিএফএটা তোমাদের সরি এই ডিএফএটা তোমাদের এখানে ফিগার আকারে দেওয়া আছে। হয়তোবা ফিগারটা মানে একটু ডিফারেন্ট ওয়েতে ড্র করেছে, কিন্তু ট্রানজিশনগুলো সেমই আছে। তো
তোমরা মিলিয়ে দেখতে পারো দরকার হলে। যেমন আমি এখানে লুপটা উপরে দিয়েছি, ওরা এখানে লুপটা নিচে দিয়েছে, কিন্তু ট্রানজিশনগুলো সেম স্টেটের মধ্যেই আছে। তোমরা বাসায় একটু এই রেগুলার এক্সপ্রেশনের জন্য ডিএফএ-টা ড্র করার ট্রাই করবে। আমি তোমাদেরকে আরো কয়েকটা এক্সাম্পল দেখাই যাতে তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়। তার আগে আমি একটু ডিএফএ নিয়ে আলোচনা করে নিই। এটা মূলত হচ্ছে আমাদের ডিএফএ এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এটা আসলে আমাদের রিপিট করার কিছু নেই, আমরা এনএফএ তে যা দেখেছি এখানে আসলে সেম জিনিসগুলোই বলা আছে। এনএফএ তেও আমরা এই 4টা পয়েন্টই দেখেছিলাম, এখানেও আমাদের সেম 4টা পয়েন্টই দেওয়া আছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। আমি তোমাদের ক্লাসের শুরুতেই বলেছি এনএফএ আর ডিএফএ তে আসলে রিপ্রেজেন্টেশনে কোনো তফাৎ নেই, আমাদের শুধু কিছু কন্ডিশন মাথায় রাখতে হয় যখন আমরা ডিএফএ কে ড্র করতে চাই। এই কন্ডিশনগুলো আমাদের এনশিওর করতে হবে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে সাপোজ মনে করো তোমাকে 3টা স্টেটের নাম দেওয়া আছে, কিউ দিয়ে আমাদের স্টেট ডিনোট করে। আমাদের 3টা স্টেট হচ্ছে এবিসি। আমরা যদি ফিগারে দেখি এখানে আমাদের 3টা স্টেট আছে। এরপর আমাদের ইনপুট সিম্বল দেওয়া আছে যেটা সামেশন দিয়ে আমরা ডিনোট করি। একটা হচ্ছে আমাদের 0 আর একটা হচ্ছে 1। তাহলে আমরা এখানে দুটো ইনপুট সিম্বল দেখতে পাচ্ছি, একটা 0 আর একটা হচ্ছে আমাদের 1। এরপর আমাদের স্টার্টিং স্টেটটা দেওয়া আছে যেটা হচ্ছে আমাদের এ, যে আমরা এমটি যে অ্যারো চিহ্ন এটা দিয়ে আমরা স্টার্ট ডিনোট করি, অথবা তুমি এভাবে লিখে দিতে পারো উপরে স্টার্ট। আচ্ছা, আর এক্সেপ্টিং স্টেট দেওয়া আছে সি, এই কারণে সি তে আমরা একটা ডাবল সার্কেল ব্যবহার করেছি। আর এখানে হচ্ছে আমাদের সেই ট্রানজিশন ফাংশনটা একটা টেবিল আকারে দেওয়া আছে। এখানে বলা আছে যে এ থেকে 0 পেলে আমরা এ তে যাব। এই কাজটি এখানে করেছি আমরা। এ থেকে 0 তে আমরা এ তেই রয়ে গিয়েছি। এ থেকে 1 এ আমরা বি তে যাব। তাহলে এ থেকে 1 এ আমরা বি তে গিয়েছি। এভাবে বাকি স্টেটগুলোর জন্য আমরা টেবিল দেখে ট্রানজিশনগুলো ড্র করতে পারি। নর্মালি পরীক্ষায় হচ্ছে আমাদের এরকম থাকে না যে ট্রানজিশন দেওয়া আছে আমাদেরকে ফিগার ড্র করতে হবে। মূলত আমাদেরকে হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ বা রেগুলার এক্সপ্রেশন দেওয়া থাকবে, আমাদেরকে এই ডিএফ এর যে ডায়াগ্রামটা সেটা ড্র করতে হবে। এখানে তোমাদের জাস্ট ফর্মাল রিপ্রেজেন্টেশনটা দেখানো হয়েছে, ডিএফএ কে ফর্মালি আমরা এনএফ এর মতো কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এই পার্থক্যগুলো আমি মোটামুটি তোমাদেরকে দেখিয়ে ফেলেছি, সবগুলোই আলোচনা করা হয়েছে। আমি একটু বলে দিই, এই পার্থক্যটা তোমাদের এখানে একটু ভুল লিখে ফেলেছে, এই দুটো আসলে উল্টো হয়ে গিয়েছে। মূলত ডিএফএ তে কখনো ব্যাকট্র্যাক অ্যালাউ করে না, আর এনএফএ তে আমাদের অলওয়েজ ব্যাকট্র্যাকিং পসিবল। তাহলে এখানে হচ্ছে পার্থক্যটা একটু উল্টো লিখে ফেলেছে, এটা একটু তোমরা খেয়াল করো। আর বাকি সবকিছু মোটামুটি আমি তোমাদের এনএফএ ডিএফএ পার্থক্য দেখানোর সময় আলোচনা করে দিয়েছি। এই জিনিসটা তোমরা একটু কারেক্ট করে নিও। ডিএফএ তে ব্যাক ট্র্যাকিং অ্যালাউ করে না, আর এনএফএ তে অলওয়েজ ব্যাক ট্র্যাকিং অ্যালাউ করে। আচ্ছা, এবার আসি, আমি আরো কিছু এক্সাম্পল দেখাই তোমাদেরকে। আমি দুটো এক্সাম্পল দেখাই। লাস্ট ক্লাসে আমরা একটা এক্সাম্পল দেখেছিলাম যে 0-1 হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজে সাবস্ট্রিং আকারে থাকবে। আমি প্রথমে তোমাদের এটার এনএফএ-টা ড্র করে দেখাই, তাহলে তোমাদের মনে পড়বে। এটা হচ্ছে আমাদের সেই এনএফএ-টা ছিল। যখন আমাদের সাবস্ট্রিং থাকে তখন আসলে আমাদের শুরুতে 0-1 থাকতে পারে, আবার শেষেও 0-1 থাকতে পারে। তাহলে আমাদেরকে ইনশিওর করতে হয় আমাদের মাঝখানে 0-1 থাকবে, ডানে বামে আসলে 0-1 থাকুক আমাদের এটা দেখার বিষয় না। সেম ভাবে আমাদের বাম পাশেও 0-1 আছে কিনা এটা আসলে আমাদের দেখার বিষয় না, এটা অপশনাল পার্ট। এটা থাকতেও পারে নাও থাকতে পারে, তো অ্যাটলিস্ট আমাদেরকে একটা 0-1 থাকতেই হবে, সাবস্ট্রিং হতে হবে। এটা ছিল আমাদের মোটামুটি এনএফএ-টা, যখন আমরা 0-1 সাবস্ট্রিং আকারে এটাকে এক্সেপ্ট করাতে চাই। এটা ছিল আমাদের স্টার্ট স্টেট। আমরা এখন সেম জিনিসটার জন্য একটু যদি ডিএফএ ড্র করতে চাই, আমরা অ্যাপ্রোচটা সেম ভাবেই করব। 0-1 সাবস্ট্রিং থাকতে হলে অ্যাটলিস্ট আমার স্ট্রিং এ একটা 0-1 থাকতেই হবে। তাহলে আমি প্রথমে ডিএফ এর জন্য যে ফিগারটা ড্র করব ওখানে আমি 0-1 এর জন্য ট্রানজিশন দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের সেই 0-1 এর জন্য ট্রানজিশন। আমি যদি এখানে স্টার্ট সিম্বল দিই, তাহলে এটা হচ্ছে আমাদের সেই ট্রানজিশনটা।
এখন আমাদেরকে এই স্টেটগুলোর জন্য বাকি ট্রানজিশনগুলো কমপ্লিট করতে হবে। তাহলে আমরা বাকি ট্রানজিশনগুলো একটু কমপ্লিট করার ট্রাই করি। প্রথমে আসি 0তম স্টেটে। এই স্টেটে আমরা 0-র জন্য ট্রানজিশন দেখিয়েছি, কিন্তু 1-এর জন্য এখনো ট্রানজিশন দেখাইনি। তাহলে তুমি চিন্তা করো, 0তম স্টেট আমাদের ডিনোট করতেছে আমরা 0-1 সাবস্ট্রিংকে যে খুঁজে বের করছি তার এখনো 0 বা 1কে আমরা খুঁজে পাইনি। তাহলে আমাদের বেসিক্যালি মিন করছে যে 0-1 শুরুর আগের যে পোর্শনটা এটাকে আমরা ইন্ডিকেট করছি। তাহলে 0 পেলে তো আমরা 0-1-এর 0-1-এ 0কে খুঁজে পেয়েছি, তখন হচ্ছে আমরা 0 থেকে 1-এ যাব। কিন্তু আমরা যদি স্টার্টিংয়েই 1 পাই তাহলে আসলে আমাকে 0-1 দুটোকেই খুঁজে বের করতে হবে। তাহলে 0 থেকে আমরা আসলে এই 0-1কে খুঁজে বের করেছি। তাহলে আমি যে জিনিসটা করতে পারি, আমি এখানে একটা সেলফ লুপ দিয়ে দিতে পারি 1 ইনপুট সিম্বলের জন্য। তাহলে স্টার্টিংয়ে আসলে 100টাও যদি 1 থাকে আমাদের এটা আসলে দেখার বিষয় না, আমাদেরকে খুঁজে বের করতে হবে এই 100টা 1-এর পরে কি আমাদের 0-1 আছে কি। যদি থাকে তাহলে সেটা আমরা সাবস্ট্রিং আকারে বলতে পারবো। তাহলে এই ফার্স্ট ওয়ানটা হচ্ছে এই ওয়ানগুলোকে ট্রানজিশন করার জন্য আমরা ব্যবহার করেছি। আচ্ছা, এবার তাহলে 0তম স্টেটের আসলে দুটো ইনপুট সিম্বলের জন্য আমাদের ট্রানজিশন হয়ে গিয়েছে। আমি স্টেটটাকে কমপ্লিট হিসেবে ধরে নিতে পারি। এবার হচ্ছে আমরা 1-এর জন্য কনসিডার করি। 1 যে স্টেটটা এটা আসলে ইন্ডিকেট করছে আমাদের সাবস্ট্রিং যে ছিল 0-1, সেখানে আমরা 0কে অলরেডি খুঁজে পেয়েছি, আমরা এখন 1কে সার্চ করতে চাচ্ছি। তাহলে এখানে যখন আছি আমি 0কে অলরেডি পেয়েছি। আচ্ছা, এবার 1 থেকে আমি 1-এর জন্য ট্রানজিশন পেয়ে গিয়েছি। তাহলে 1 থেকে আসলে আমাকে 0-র জন্য ট্রানজিশন দেখতে হবে। তাহলে যদি আমরা আগের মতোই কনসিডার করি যে আমরা 1-এ এসেছি একটা 0কে স্ক্যান করে, অথবা এই 0-র আগে অনেকগুলো 1 ছিল, তারপরে আমরা একটা 0 পেয়েছি। এইগুলো স্ক্যান করে হচ্ছে আমরা 1-এ এসেছি। এখন আমি যদি দেখি যে 1-এ আসার পর আমি আসলে 1 না পেয়ে 0 পেয়েছি, তার মানে এই 0 পেয়ে আমি 0 থেকে 1-এ এসেছি, তারপর আমি একটা এক্সট্রা 0 পেয়েছি। তাহলে আসলে আমাকে যে সাবস্ট্রিং সার্চ করতে হবে, আমাকে এরপরে আসলে কি সার্চ করতে হবে, আমরা যে 0 পেয়েছি তারপরে আসলে 1 আছে কিনা। তাহলে এই জিনিসটা আসলে আমাদের 1 থেকে 2 এর ট্রানজিশনটাকে রিপ্রেজেন্ট করছে, যে আমরা একটা 0 পেয়ে এসেছি, এরপর আমরা একটা 1কে সার্চ করছি। তাহলে আমরা যেটা করতে পারি, আমরা 1 স্টেটের জন্য এখানে একটা সেলফ লুপ দিয়ে দিতে পারি। এই সেলফ লুপটা হবে আমাদের 0-র জন্য। তাহলে একটা 0 পেয়ে আমরা 1-এ এসেছি, তারপরে আমরা আবার একটা 0 পেলাম। তাহলে আমাদেরকে আসলে পরে একটা 1 সার্চ করতে হবে এক্সেপ্টিং স্টেটে আসার জন্য। এই জন্য আমরা এখানে একটা সেলফ লুপ দিয়ে দিলাম 0-তে। এটা আমাদের 1 নাম্বার স্টেটের জন্য কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার যদি আমরা 2 নাম্বার স্টেটের জন্য দেখি, 2 নাম্বার স্টেটের জন্য যদি দেখি, 2 নাম্বার স্টেটটা আসলে কি রিপ্রেজেন্ট করছে, যে আমরা আসলে 0-1কে অলরেডি পেয়ে গিয়েছি। দেখো 0 থেকে 1-এ গিয়েছি 0 দিয়ে, 1 থেকে 2-তে গিয়েছি 1 দিয়ে। আচ্ছা, তাহলে আমরা যেহেতু 0-1 সাবস্ট্রিং সার্চ করতেছি, 0-1 পাওয়ার পরে আমার যাই পাই না কেন এটা আসলে আমার দেখার বিষয় আর না। 0-1 পেলেই আমি অ্যাকসেপ্টিং এ চলে এসেছি। তাহলে এরপরে অনেকগুলো 1 আর 0-র কম্বিনেশন থাকলেও এটা আমাদের কোনো ইফেক্ট ফেলবে না টোটাল আউটকামের উপর। তাহলে এই অংশটাকে আমরা আসলে ডোন্ট কেয়ার এর মতো কনসিডার করছি। তো আমরা এই জিনিসটা খুব সহজেই রিপ্রেজেন্ট করতে পারি এইভাবে, আমরা এরকম একটা লুপ দিয়ে এখানে 0, 1 লিখে দিয়ে দিতে পারি, অথবা তুমি চাইলে দুটো লুপ আঁকতে পারো, একটা 0-র জন্য আরেকটা হচ্ছে 1-এর জন্য। তার মানে 2 নাম্বার স্টেটে আসার পর আমরা 0 পাই কি 1 পাই এটা আসলে আমাদের দেখার বিষয় না, কারণ আমরা অলরেডি অ্যাকসেপ্টেড হয়ে গিয়েছে। এরপর আমরা 0-1-এ যাই পাই না কেন সেটা আমাদের অ্যাকসেপ্টেড হতো। কিন্তু প্রবলেম হতো যদি আমাদের সাবস্ট্রিং না বলে যদি বলতো যে 0-1 দিয়ে আমাদের শেষ হয়, তখন যদি আমরা 0-1-এর পর অন্য কোনো একটা 0 বা 1 পেতাম, লাস্টে যদি আমরা একটা 0 পেতাম অথবা 0-1 পাওয়ার পর একটা 1 পেতাম, তাহলে কিন্তু আর আমাদের এভাবে সেলফ লুপ দিতে পারতাম না। তখন হচ্ছে আমাদেরকে আবার প্রথম থেকে 0-1 খুঁজে বের করা লাগতো। যেহেতু সাবস্ট্রিং বলেছে, সুতরাং হচ্ছে স্ট্রিং এর কোনো এক জায়গায় 0-1 পেলেই আমাদের স্ট্রিংটা অ্যাকসেপ্টেড হয়ে যাবে। আগে পরে কি আছে এটা আর আমাদের দেখার দরকার নেই।
যেহেতু পরের পার্টটা দেখা লাগছে না, এই জন্য আমরা আসলে এখানে সেলফ লুপ দিয়ে সেটা ইন্ডিকেট করে দিয়েছি। আশা করি তোমরা এই ডিএফএটা বুঝতে পেরেছো যে আমাদের 0 1 সাবস্ট্রিং এর জন্য আমরা আসলে ডিএফএটা কিভাবে ড্র করতে পারি। তাহলে আমাদের উপরের যে ফিগারটা ছিল এটা ছিল আমাদের এনএফএ, আর নিচের যে ফিগারটা দেখছো এটা হচ্ছে আমাদের টিএফএ। আমি তোমাদেরকে লাস্ট আরেকটা এক্সাম্পল দেখাই। এটা দেখলে আশা করি তোমাদের ডিএফ এর কনসেপ্টগুলো মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তোমাকে একটা ল্যাঙ্গুয়েজে মনে করো বলা আছে যে ওই সকল স্ট্রিংগুলোকে একসেপ্ট করবা যারা হচ্ছে এন্ডস ইন 1, দ্যাট মিনস যেই সকল স্ট্রিং এর শেষে হচ্ছে 1 আছে। তাহলে তোমার শুরুতে কি আছে এটা আসলে তোমার দেখার বিষয় না, তোমার শুরুতে 0 1 হাজারটা থাকুক কোনো সমস্যা নেই, কিন্তু তোমার শর্ত হচ্ছে লাস্টে 1 থাকতে হবে। তোমার শর্ত হচ্ছে লাস্টে 1 থাকতে হবে। কেউ যদি ভুল করে এখানে 0 দেয় তাহলে এটা একসেপ্টেড হবে না। তাহলে লাস্টে আমাকে ইনশিওর করতে হবে আমার একটা 1 আছে। তাহলে আমি ধরে নিই যে শুরুতে আমার কিছুই ছিল না, শুধু আমার স্ট্রিং আকারে ইনপুট দিয়েছি একটা সিঙ্গেল 1। তাহলে এই স্ট্রিংটা কিন্তু একসেপ্টেড হবে, কারণ আমাদের আসলে স্ট্রিংটা 1 দিয়েই শেষ হচ্ছে। তাহলে আমরা মিনিমাম যে স্ট্রিংটা তার জন্য আগে আমাদের ডিএফ এর স্টেটটাকে ড্র করে ফেলি। তাহলে আমরা সিঙ্গেল একটা 1 এর জন্য ট্রানজিশন দিলাম। তাহলে আমাদের এখানে স্টেট আছে দুটো, একটা 0 আর একটা হচ্ছে আমাদের এখানে 1। এই স্টেটগুলো তোমরা 0 1 দিয়েও রিপ্রেজেন্ট করতে পারো, এবিসি দিয়েও রিপ্রেজেন্ট করতে পারো, কিউ নট কিউ ওয়ান এভাবেও রিপ্রেজেন্ট করতে পারো। যেভাবে রিপ্রেজেন্ট করলে তোমার সুবিধা হয়। তাহলে আমি 0তম স্টেটকে আমাদের স্টার্ট স্টেট ধরে নিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের মিনিমাম সেই স্ট্রিংটা যেটার জন্য আমাদের আসলে ডিএফএটা একসেপ্টেড হবে। এবার আমাদেরকে দেখতে হবে যে প্রতিটা স্টেটের জন্য প্রতিটা ইনপুট সিম্বলে আমাদের ট্রানজিশন জেনারেট করা হয়েছে কিনা। তাহলে আমি শুরু করি 0তম স্টেট দিয়ে। আমি দেখছি 0তম স্টেটে হচ্ছে 1 এর জন্য ট্রানজিশন জেনারেট করা হয়েছে, 0 এর জন্য ট্রানজিশন জেনারেট করা হয়নি। 0তম স্টেট রিপ্রেজেন্ট করছে আমরা এখনো আমাদের যে কাঙ্ক্ষিত 1 সেটাকে এখনো খুঁজে পাইনি। দ্যাট মিনস আমাদের শেষে যে 1 এটাকে আমরা এখনো খুঁজে পাইনি, এটা হচ্ছে আমাদের ইন্ডিকেট করছে। তাহলে আমরা যদি একটু খেয়াল করে দেখি, আমাদের মনে করো যে শুরুতে অনেকগুলো 0 ছিল, তারপরে গিয়ে আমাদের একটা সিঙ্গেল 1 আছে। তাহলে এই ধরনের কন্ডিশনের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, 0তম স্টেটে এখানে এরকম একটা সেলফ লুপ দিয়ে দিতে পারি। তাহলে দেখো আমাদের প্রথম শূন্যর জন্য আমাদের 0 থেকে 0 দিয়ে আমরা 0তেই থাকবো, দ্বিতীয় শূন্যর জন্য আমরা 0 থেকে 0 দিয়ে 0তেই থাকবো, তৃতীয় শূন্যের জন্য 0 থেকে 0 দিয়ে 0তেই থাকবো। এভাবে 5 বার এই লুপটা রিপিট করব, প্রথম 5টা 0কে স্ক্যান করার জন্য। তারপর দেখো আমরা একটা 1 পেয়েছি, তাহলে 0 থেকে 1 দিয়ে 1 এ আসবো, আমাদের স্ট্রিংটা অ্যাকসেপ্টেড হয়ে গেল। তাহলে এই লুপটা আমি দিয়েছি যে 1 খুঁজে পাওয়ার আগে আমরা যতগুলো 0 পাবো সেই 0 গুলোকে আসলে আমাদের স্ক্যান করে রেখে দিতে হবে। সেই স্ক্যানিং এর জন্য আমরা এই লুপটাকে ব্যবহার করেছি। আমরা যদি এখন 0তম স্টেটের দিকে তাকাই, তার দুটো ইনপুট সিম্বলের জন্য ট্রানজিশন আছে, এটা 1 এর জন্য, এটা 0 এর জন্য। তাহলে 0তম স্টেটের জন্য আমাদের আসলে ট্রানজিশনের কাজটা শেষ। এবার আসি 1তম স্টেটের জন্য। তাহলে 1তম স্টেট আসলে কি ডিনোট করছে? 1তম স্টেট ডিনোট করছে আমরা আমাদের স্ট্রিং এর শেষে একটা 1 পেয়ে গিয়েছি। এখন একটা সমস্যা হতে পারে কি, আমরা এই 1 পাওয়ার পর দেখলাম যে পরবর্তীতে আমাদের স্ট্রিং এ একটা 0 এসেছে এক্সট্রা। তাহলে এখন কি আর আমাদের 1 দিয়ে স্ট্রিংটা শেষ হচ্ছে? অবশ্যই না। তাহলে এই স্ট্রিংটা আমাদের অ্যাকসেপ্টেড হবে না। তাহলে আমরা যেটা করব, আমরা 1 পাওয়ার পর যদি আবার নতুন করে 0 পাই, তাহলে আসলে আমাকে সার্চ করতে হবে লাস্টে 1 আছে কিনা। আমাকে খুঁজে বের করতে হবে লাস্টে কি এই 1টা আছে কিনা। এই খুঁজে বের করার জন্য আমরা আসলে 0 থেকে 1 এর ট্রানজিশনটা ব্যবহার করেছি, লাস্টে 1 আছে কিনা খুঁজে বের করার জন্য। আমি যেটা করতে পারি, 1 স্টেট থেকে 0 এর জন্য আমি 0তে নিয়ে যেতে পারি। এটা ইন্ডিকেট করছে যে আমি একটা 1 দেখেছিলাম, তারপর কোনো কারণে আবার একটা 0 এসেছে স্ট্রিং এ। তাহলে আমাকে আগের মতোই আবার সার্চ করতে হবে 0 এর পরে কি আমাদের লাস্টে 1 আছে কি। তাহলে এই 0 দিয়ে আমরা 0তম স্টেটে চলে যাব। এবার চিন্তা করো আমাদের লাস্টে 1 ছিল,
তারপর আমাদের আবার নতুন করে আরেকটা 1 আসলো, তাহলে কি আমাদের স্ট্রিংটাতে কোনো চেঞ্জ হয়েছে? আমাদের কিন্তু স্ট্রিং এর শেষে 1টা ঠিকই আছে, তার মানে এটাও একটা এক্সেপ্টিং স্ট্রিং। এই জিনিসটা ইন্ডিকেট করার জন্য আমি সহজভাবে যেটা করতে পারি, আমার এক্সেপ্টেড স্টেট অবস্থায় যদি আমাদের 1 আসে, তাহলে আমরা এরকম একটা সেলফ লুপ দিয়ে দিতে পারি। এটা ইন্ডিকেট করতেছে আমরা লাস্টে 1 পাওয়ার পর যদি নতুন করে আমাদের কাছে 100টা 1ও আসে, আসলে আমাদের স্ট্রিং এর স্টেটের কোনো চেঞ্জ হচ্ছে না, কারণ স্টিল এটা 1 দিয়েই শেষ হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে একদম একটা সেলফ লুপ দিয়ে দিতে পারি লাস্টের 1 গুলোকে স্ক্যান করার জন্য। দেখো, এখান পর্যন্ত মনে করো আমাদের 0 থেকে 1 এ এসেছি আমরা। এরপর আমাদের কাছে 5টা 1 আছে। আমরা যেটা করতে পারি, 1 থেকে 1 দিয়ে 1 ই রোয়ে থাকবো, সেম ভাবে 1 থেকে 1 দিয়ে 1 ই থাকবো। এরকম 5 বার এই লুপটাকে আমরা রিপিট করব। তাহলে আমরা মূলত এক্সেপ্টিং স্টেটেই থাকতেছি, কারণ হচ্ছে এই স্ট্রিংটা আমাদের ল্যাঙ্গুয়েজ দিয়ে এক্সেপ্টেড। আমরা যদি 1 স্টেটের দিকে তাকাই, আমরা দেখতে পাচ্ছি যে আসলে 1 এর জন্য আমাদের দুটো ট্রানজিশনই দেখানো হয়েছে, 0 ট্রানজিশন, 1 এর ট্রানজিশন। তাহলে 1 নাম্বার স্টেটের জন্য আমাদের কাজ শেষ। মূলত হচ্ছে এটাই আমাদের ডিএফএটা, যে ডিএফএটা ইন্ডিকেট করে যে কোনো একটা স্ট্রিং আমাদের 1 দিয়ে শেষ হবে। এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ডিএফএ। এই জিনিসটার যদি আমি এনএফএ ড্র করি, এনএফএটা ড্র করা অনেক সিম্পল হবে। সেটা হচ্ছে আমাদের লাস্টে একটা 1 থাকবে, আর শুরুতে আমরা এখানে শুধু একটা 0,1 দিই। এটা হবে আমাদের স্টার্টিং স্টেপ। তাহলে এই বাম পাশের ফিগারটা হচ্ছে আমাদের ডিএফএ, আর ডান পাশের ফিগারটা হচ্ছে আমাদের সেম ল্যাঙ্গুয়েজের জন্য এনএফএ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের এনএফএ এবং ডিএফএ এর কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার হয়েছে। ক্লাসটি সম্পর্কে তোমাদের যে কোনো ফিডব্যাক তোমরা ক্লাস ফিডব্যাক ফর্মে আমাকে সাবমিট করতে পারো। কোনো বিষয় যদি ইমপ্রুভমেন্ট করার থাকে সেটা এখানে সাজেশন আকারে লিখে দিতে পারো। আর এই ক্লাস সম্পর্কে তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে বা কোশ্চেন থাকে, সেটা তোমরা গুগল মিটের লাইভ ক্লাস সেশনে আমাকে জিজ্ঞাসা করতে পারো। তা আজকে তোমাদের এতটুকুই থাক, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে এবং কথা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।